بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون كلام زند قرآن حكيم حكمة أولى زاد قدم جميع العلم في القرآن حكيم تقاصرت عنه أفهام الرجال يجب ভাই এই তাফসীরটা অতীতেও করেছিলাম কুল্লু নাফসিন যায়িকাতুল মউত আয়াতের তাফসীর। এখন তার দ্বিতীয় তাফসীর করতেছি ইনশাআল্লাহ। বিষয়বস্তু হলো মৃত্যুর ভয়। মৃত্যুর কত ভয়ঙ্কর ভয় হতে পারে লক্ষ্য করে শোনো। ফয়েজ সাহেব হুজুরের মুখ থেকে দুটো ঘটনা শুনেছি। যারা কাছ থেকে কাউকে মৃত্যুবরণ করতে দেখে তারা বলেছে, হুজুর একজন লোক এত সুন্দর মরণ হয়েছে জানেন, মৃত্যুর পূর্ব মুহূর্তে তাকে দেখলাম সে শুয়ে আছে, হঠাৎ দেখি তার দুটো হাত মলতে মলতে কালিমা পড়তে পড়তে মৃত্যুবরণ করেছে। এত সুন্দর মরণ মনে কত ভালো। এর ভাই এত সুন্দর মরণ যেন আমাদের সবার হয়। আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, আল্লাহর হুকুম নবীর সুন্নাত মানতে হবে, গান বাজনা ছাড়তে হবে রে ভাই। আরেকটি ঘটনা বলেন, যারা কাছ থেকে মৃত্যু দেখেছেন তারা বলে, হুজুর এমন একজনকে মৃত্যুবরণ করতে দেখলাম যে দুনিয়াবি দল করতো, নামাজ রোজা ঠিক মতো করতো না, গান বাজনা শুনতো। সে যখন মারা গেল তখন মৃত্যুর পূর্ব মুহূর্তে দেখতেছি সে লাফালাফি করতেছে। তাকে আমরা 3-4 জন মিলে ধরলাম, ধরে রাখতে পারি না, অনেক কষ্ট করে ধরে রাখলাম। হঠাৎ দেখি তার কেমন অবস্থা হলো জানেন হুজুর, আমরা অনেক কষ্ট করে শক্তি দিয়ে তাকে ধরে রাখতে পারি না। হঠাৎ কিছুক্ষণ পর লাফালাফি করতে হঠাৎ দেখলাম সে জিহ্বার মধ্যে কামড় দিয়ে একটা চিল্লান দিয়ে মৃত্যুবরণ করলো। তখন হুজুর তাকে যারা গোসল দিল, যারা তাকে গোসল করাইলো, কাফনের কাপড় পরাইলো, তারা বলল, হুজুর তারা বলে যখন তাকে গোসল দিতেছিলাম তখন দেখি তার পায়খানার রাস্তা দিয়া পায়খানা তো বের হলোই, তার সাথে কলিজার টুকরা বের হয়েছে রে বাবা রে। এত কষ্ট মরণ, নামাজ না পড়ার কারণে, আল্লাহর হুকুম নবীর সুন্নত না মানার কারণে, গান বাজনা করার কারণে, হারাম কাজ করার কারণে এত ভয়ঙ্কর মরণ হলো ভাই। আমরা কিন্তু সহ্য করতে পারবো না যুবক ভাই, এখনো সময় আছে ভাইরা। 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহকে ভালোবাসো, আমার নবীকে ভালোবাসো, গান বাজনা ছেড়ে দাও। কখন জানি মরণ আসে তুমিও জানো না, আমিও জানি না। আগামীকাল আমরা জীবিত থাকবো কি থাকবো না এর কোনো গ্যারান্টি কার্ড আমাদের হাতে না।